ভাজার পরে টিফিনটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আওয়াজটা শুনতে পাচ্ছ, মুচমুচেও হয়েছে কিন্তু। এবার তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো, ভেতরে যে টমেটো কেচাপ আর আলুর পুর রয়েছে, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর কেমন ফাঁপা হয়েছে দেখছো, দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিনের রেসিপি, যেটা কিনা একদম কম সময় এবং কম উপকরণে রান্নাটা হয়ে যায়, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। তবে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই টিফিনটা বানানোর জন্য প্রথমে একটা আটার ডো লাগবে। তার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার রুটির জন্য যেমন ভাবে আটা মাখে ঠিক তেমন ভাবেই মেখে নেব। তার জন্য অল্প অল্প জল দিচ্ছি। আচ্ছা, আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। আটাটা ভালো করে মেখে নিলাম। এবার এটাকে সাইডে রেখে আলুর একটা স্টাফিং রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছি। এটাই একটা বড় পাত্রের মধ্যে নিলাম। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু কাসুরি মেথি। তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই বলে কাসুরি মেথি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলু স্টাফিংটা তো রেডি হয়ে গেল। আর আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার রেডি করে নেব। আটাটাকে ভালো করে মেখে নিয়ে এবার একটা লম্বা রোল করে নিয়েছি। এবার এটা থেকেই 2টো লেচি কেটে নেব। একটা লেচি সাইডে রেখে আর একটাকে বেলে নেব। তার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। রুটির মতো করে বেলে নিয়েছি, থিকনেসটাও কিন্তু রুটির মতোই রেখেছি। এবার এখানে দেখো আমি কিছুটা নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। এর থেকে আমি কিছুটা টমেটো কেচাপ এই রুটিটার উপর দিয়ে দেব। দিয়ে চারিদিকটা ভালো করে এইভাবে বুলিয়ে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতার চাটনিও দিতে পারো, তবে এখন অসময়ে ধনেপাতা তো দামও বেশি, আবার বাজারেও পাওয়া যায় না। তাই টমেটো কেচাপটা কিন্তু সারা বছরই পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারো। এবার আমি আলু মাখাটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা নেব। আর এই রুটিটার উপরে আমি এইভাবে দিয়ে দেব, পাতলা করে চারিদিকটা ছড়িয়ে দেব। এই টিফিনটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর বানানো তেমন একটা ঝামেলা নেই। কিভাবে ভাঁজ করছি একটু দেখে নাও। এবার এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো। আমি এই সাইডেরটা একটু বাদ দিচ্ছি। আমি এইভাবে লম্বা লম্বা পিস করে নেব। দেখো এখানে কিন্তু একটা রুটি থেকে 7 পিস বেরোলো। দেখতে দারুণ লাগছে না? ভেতরে পুরো পুর ভরা রয়েছে। সবগুলো রেডি করে নিলাম। এবার টিফিনগুলো ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা, 1 চামচ সুজি, অল্প একটু কাসুরি মেথি, এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচের একটু কম সাদা জিরে, স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব। এখানে ব্যাটারের থিকনেসটা দেখো, থকথকে থেকে একটুখানি পাতলা করেছে। এই দেখো, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি টিফিনগুলো ভাজবো। তার আগে আমি এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে হালকা করে এইভাবে লাগিয়ে নিলাম। এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। টিফিনগুলো ভাজার সময় আঁচটাকে লো টু মিডিয়াম রাখবো, কারণ ভেতরটাও তো ভালোভাবে কুক হতে হবে।
সুন্দর ফুলেছে দেখো টিফিনগুলো। এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে দেবো সবগুলো একসাথে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো টিফিনগুলোকে ভেজে নিয়েছি। আর দেখো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। পরেগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে টিফিনটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আওয়াজটা শুনতে পাচ্ছ, মুচমুচেও হয়েছে কিন্তু। এবার তোমাদের একটা ভেঙে দেখাই। উপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখো, ভেতরে যে টমেটো কেচাপ আর আলুর পুর রয়েছে, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর কেমন ফাঁপা হয়েছে দেখছো। কেমন লাগছে কুটুস? কুড়মুড় আওয়াজ হচ্ছে তো। দারুণ দারুণ। তো বন্ধুরা, দেখতে পেলে একদম সহজ পদ্ধতিতে এই টিফিনটা বানিয়েছি। দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।